ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে বন্যায় বিধ্বস্ত উদয়পুর মহকুমার বেশ কিছু এলাকা। বানভাসী জীবন, চাওয়া পাওয়া ইত্যাদি সমস্যার পাশাপাশি ফেলে আসা বসতবাড়ি ঘর থেকে জিনিসপত্র চুরি সহ বিভিন্ন সমস্যায় শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছিলেন বহু মানুষজন। ইতিমধ্যেই ঘরে জল অল্প একটু কমতেই ঘরে ফিরে যাচ্ছেন মানুষজন, কিন্তু বেশিরভাগেরই বসতবাড়ি এখনো বাসযোগ্য হয়ে ওঠেনি। এদিকে তেপানিয়া আরডি ব্লকের ভিডিও দেবশ্রী দাশগুপ্ত এক সাক্ষাৎকারে জানান, প্রথম দিন বৃষ্টির জলে তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের আওতাধীন মোট 19টি পঞ্চায়েত থেকে মোট 30টি শিবিরে মোট 6,500 শরণার্থী হয়ে এসেছেন। বর্তমানে 17টি শরণার্থী শিবিরে 2,500 শরণার্থী রয়েছে বলে জানান তিনি। বাকিরা যে যার মতো করে বাড়িতে চলে গেছেন। বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমার ব্লকের আন্ডারে 30টি শিবির খোলা হয়েছিল। এখন আজকে 17টি শিবির আছে। স্টার্টিংয়ে মানে হাইয়েস্ট আমার এখানে 6,500-এর মতো লোক শরণার্থী ছিল 30টা শিবির মিলিয়ে। আজকে 2,500-এর মতো মানুষ এখনও আছে। একদম প্রাথমিক অবস্থায় আমরা গভর্নমেন্ট তরফ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছিল। ডিফারেন্ট রেশন শপস থেকে আমার পঞ্চায়েত সেক্রেটারি বা জিআরএস যারা ফিল্ড ফাংশনারি ছিল তারা প্রথম দিকে একদিন ম্যানেজ করেছে, 1-2 দিন। এরপর থেকে আমরা প্রকিউর করেছি, আমাদের ফুড গোডাউন থেকে মাল নিয়েছি এবং আমরা গিয়ে শিবিরে শিবিরে পৌঁছে দিয়ে এসেছি। মেডিকেল টিম কি যাচ্ছে সেখানে? মেডিকেল টিম গত 2-3 দিন ধরে আমার ব্লক এলাকাতে গেছেন। এসডিএমও সাহেব নিজেও গেছেন, সাথে আমাদের ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার যিনি আছেন উনিও গেছেন। প্রাথমিক অবস্থায় ওনারা আমতলী এইচএস স্কুলে বাচ্চারা ছিলেন অ্যালং উইথ দেয়ার কেয়ারটেকার, ওখানে আমরা ওনাদেরকে খাবার পৌঁছে দিয়েছিলাম রিলিফ। কিন্তু ওই আমতলী এইচএস স্কুলের যে ওয়াশরুমগুলো সেগুলো নিচের তলায় থাকায় এবং সাবমার্জড হয়ে যাওয়ায় ওদেরকে এভাকুয়েট করিয়ে প্রথমে তুতাবাড়ি স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার আমরা এভাকুয়েট করিয়ে যারা মেয়ে ছিল ওদেরকে আমরা ওয়ান স্টপ সেন্টার আমার তেপানিয়া গ্রাম পঞ্চায়েতে সেখানে রাখি এবং ছেলেদেরকে খিলপাড়া সিডব্লিউসিতে রাখি। আমরা এসডিআরএফের 7th ব্যাটালিয়ন টিএসআর যে এসডিআরএফ টিমটা আছে সেটার সাহায্যে ভোট দিয়ে আমরা মানে আমি নিজেও ছিলাম, আমার অফিসিয়ালরাও ছিল এবং এসডিআরএফ ছিল, আমরা কি করেছি।